অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি ওঠে। আসন্ন ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ করতে পুলিশ বাহিনীর জন্য অন্তত 40,000 বডিওয়ার্ন ক্যামেরা কেনার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়ব। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রোববার এসব তথ্য জানানো হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান 40,000 বডি ক্যাম কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, এসব যন্ত্র হাজারো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে। তিনি আরও জানান, অক্টোবরের মধ্যে বডি ক্যাম কেনার লক্ষ্য রয়েছে যাতে পুলিশ সদস্যরা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষমতা সহ এর মূল বৈশিষ্ট্যে যথাযথ প্রশিক্ষণ নিতে পারে। সরকার জার্মানি, চীন ও থাইল্যান্ডের 3টি কোম্পানির সঙ্গে ক্যামেরা সরবরাহ নিয়ে আলোচনা করছে। নির্বাচনকালীন দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা এসব যন্ত্র বুকে পড়বেন। বৈঠকে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের দ্রুত কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে এবং পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, যে কোনো মূল্যে সব ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা। এছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা তুলে ধরেন। অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোট কেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর ইন্টারঅ্যাক্টিভ সুবিধা থাকবে। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের অ্যাপটি দ্রুত চালু করার এবং দেশের 10 কোটিরও বেশি ভোটারের জন্য এটি ব্যবহার বান্ধব কিনা তা নিশ্চিত করার নির্দেশনাও দেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।